হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আমাদের সবার দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো, কারণ আমরা গতকাল সবাই জেনে গেছি যে পিএসসি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে আগামী 22শে আগস্ট সানডে আমাদের WBCS এক্সাম 12টা থেকে 2:30। আমরা 6 আগস্ট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবো। তো WBCS এর প্রিলিমিনারি এক্সাম এর সিলেবাস আমরা সবাই জানি যে 8টা পেপার থাকে আমাদের, 25 মার্ক করে, 25 200। তাই টোটাল 200 মার্কের পরীক্ষা, 200টা কোশ্চেন থাকে। আমাদের টাইম কত থাকে? 2.5 ঘন্টা। আমাদের নেগেটিভ মার্কিং আছে 1/3, 3টে ভুল হলে 1 মার্ক কাটা যাবে। তো আজকে আমি তোমাদের কিভাবে এক্সাম দিতে হবে, ওই প্রশ্নটার উত্তর কি হবে সেটা আমি তোমাদের বলবো না, কারণ সেটা তোমরা আমার থেকে খুব ভালো জানো। আমি তোমাদের কাছে কিছু প্রসেস দেখাবো, যার সাথে কি হবে, কিছু কিছু কোশ্চেন আমাদের পরীক্ষায় খুব তাড়াতাড়ি আমরা ওভারকাম করতে পারবো। তো অনেকে আমাকে কোশ্চেন করেছেন যে স্যার রিজনিং কোন কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসে। তো জেনারেল মেন্টাল এবিলিটি থেকে 25 মার্ক থাকে, তার মধ্যে কি থাকে? জিআই এবং ম্যাথ। তো এবারে আমরা কি ধরবো? 20+5, জিআই থেকে 20টা, ম্যাথ থেকে 5টা কোশ্চেন থাকে। তো সবসময় একই হয় না, ব্যতিক্রমে 2017 সালে জিআই থেকে ছিল 15টা কোশ্চেন, ম্যাথ থেকে ছিল 10টা কোশ্চেন। আবার 2015 সালে যদি ফলো করি, ওখানে দেখবো জিআই ছিল 22টা কোশ্চেন, ম্যাথ থেকে ছিল 3টে কোশ্চেন। ডিফারেন্ট টাইপের থাকে। তো এবারে আমরা এটাই ধরে নেব যে জিআই 20টা, ম্যাথ 5টা, ওইভাবে আমাদের থাকে। তো আমাদের ম্যাক্সিমাম পরীক্ষায় অ্যালফাবেট এবং নাম্বার সিরিজ এবং সিকোয়েন্স থেকে কোডিং ডিকোডিং, এই দুটো চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম প্রতি বছর তোমাদের কোশ্চেন থাকে, 2টো 4টা 5টা। এমনকি তোমরা যদি দেখো যে 2015 সালে এই দুটো চ্যাপ্টার থেকে কম করে 9টা থেকে 10টা কোশ্চেন দিয়েছে। তো এই দুটো চ্যাপ্টার থেকে কোশ্চেন পাবেই পাবে। তারপর থাকে ব্লাড রিলেশন, ফিগার কাউন্টিং, অড এন্ড আউট, ওগুলো যে ভাইটাল চ্যাপ্টার, গুলো ওখান থেকে কোশ্চেন আসেই। তো আজকে আমরা 2017 সালের ছিল সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো চলে আসলে ফার্স্ট কোশ্চেনে। তো কোশ্চেন যাওয়ার আগে একটা কথা বলে রাখি, আমরা অনেকে বাংলা ভার্সন থেকে পরীক্ষা দিই, অনেকে ইংলিশ ভার্সনে পরীক্ষা দিই। তো আমি বলবো, যখনই কিছু কিছু ক্ষেত্রে আমরা বাংলা ভার্সনে পরীক্ষা দিই, দ্বারা অনেক সময় ইংলিশ ভার্সনটা আমরা ফলো করব, তাতে আমাদের অনেকটা লাভ হবে। তো একটা কোশ্চেন আমরা চলে আসি, কি দেওয়া আছে যে এ সার্কেল প্লাস বি ইকুয়াল টু এ এবং বি এর লসাগু, এবং এ কর্ণাকার প্রোডাক্ট বি ইকুয়াল টু এ এবং বি এর গসাগু হলে আমার এইটা দেওয়া আছে, এর আমরা মান বের করতে হবে। তো কোশ্চেন যদি আমরা বুঝতে না পারি, আমরা ইংলিশ ভার্সনটা দেখে নেবো, ফলো করে নেবো। দেখেই তো অনেক কিছু মনে হচ্ছে কোশ্চেনটা বিশাল বড় কোশ্চেন দেওয়া আছে, এটা লসাগু গসাগু করবো না, এটা আমার ম্যাট্রিক্স থেকে কোশ্চেন দিয়েছে, না জিআই থেকে, যা ম্যাথ থেকে গুলিয়ে যাবে। তো আমাদের ঘাবড়ানোর কিছু নেই, কোনো কিছু ঘাবড়াবো না আমরা। অনেকে কিন্তু কোশ্চেন থেকে তুলতে শুরু করে রাত কাগজে, যে এটা তুলবো, এই লসাগু করবো, গসাগু করবো। তো আমাদের টাইম আর মেলাতে পারবো না। তো আমরা কি দেখবো, দেওয়া আছে যে এ সার্কেল প্লাস বি মানে দেওয়া আছে, এ এবং বি এর লসাগু দেওয়া আছে। তাহলে এটা মানে দেওয়া আছে এ এবং বি এর লসাগু, সংখ্যা সেম আছে, এ এবং বি, এবং এ ও বি আছে। শুধু এই সিম্বলটাকে আমরা ফলো করবো। এই সিম্বল যখন আছে তখন এই দুটোর সংখ্যা লসাগু করছে, আর যখন এই সিম্বলটা দেওয়া আছে তখন কি করছে, এই দুটি সংখ্যার গসাগু করছে। তো কিছু নয়, তাহলে আমরা ঝাপাঝাপ করে ফেলবো। তাহলে এই সিম্বলটা মানে কি দেখলাম, এর গসাগু। তাহলে 12 এবং 16 এর গসাগু কত? 4। এই দুটো সংখ্যার গসাগু কত? 12, 24, 36 গসাগু কত? 12 হয়ে গেল আমার। এবার মাঝখানে হচ্ছে এই সিম্বলটা, তাহলে এই সিম্বলটার মানে কি? লসাগু। তাহলে 4 এবং 12 এবং লসাগু বের করবো। তাহলে 4 এবং 12 লসাগু কত হবে? 12। তাহলে অ্যান্সার আমরা পেয়ে গেলাম। কোশ্চেন দেখবো আর অ্যান্সার করবো, অত ঘাবড়ানোর আমাদের কিছু নেই। চলে আসে নেক্সট কোশ্চেনে আমরা 101-এ। 101 বলতে 2017 সালের সেট সি তার 101 কোশ্চেনটা দেখা যাচ্ছে, ম্যাসনকে সাংকেতিক ভাবে লেখা হয় NBTPO কে লেখা হলে ওয়ালকে আমরা কিভাবে লিখবো। তো আমরা কি করি, কোশ্চেন অ্যান্সার আমরা সবাই জানি। তো অনেকে আমরা কি করি, এটা দেখা মাত্র এটা খাতে তুলি, আমরা তুলে অঙ্কটাই করি যে এটা সমান দেওয়া আছে, এটা তাহলে কি হবে। তো আমরা ওগুলো কোশ্চেন আমরা দেখি কি দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি এম এর পরে এন আছে, এম এর পরে এন আছে, এর পরে বি আছে, এইভাবে কোড হয়েছে, এস এর পরে টি আছে। তাহলে +1 করে তো বেড়েছে, এক এক করে বেড়েছে। তো এটা আমরা মুখে মুখে তো বলবো। তো ডাব্লিউ পরে কি হবে? এক্স। ওর পরে কি হবে? পি। তো ডাব্লিউ পরে এক্স, অপশনে দেখো এই এর শুধুমাত্র এক্স আছে, আর কোন মধ্যে এক্স নেই। তাহলে বাকিগুলো আমার করার কোনো প্রয়োজনই নেই। আমরা একটা মিলে ডাব্লিউ পরে এক্স দরকার, এক্সট্রা একটাই অপশন আছে, এতে আছে, বাকিগুলোতে নেই, তাহলে আমরা দেখবোই না। অ্যান্সার হয়ে গেছে। তো চলে এসে আমরা নেক্সট কোশ্চেনে। আগের মতো কোশ্চেনটা দেওয়া আছে, কি দেওয়া আছে যে বয় সমান দেওয়া আছে ZPC,
তাহলে গাঢ় সমান কি হবে? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, বিসি হয়েছে, কোনাকুনি হয়েছে, ওয়াই পরে জেড হয়েছে, এখানে ও ছিল মাঝখানে ওর পরে পি হয়ে গেছে, এইভাবে হয়েছে, এই সিকোয়েন্স হয়েছে। তো গাঢ়ের ক্ষেত্রে তাই হবে, জি এই আর এল আছে, তো এ কোনাকুনি করবে, এই কোনাকুনি জির পরে কি হবে এইচ, কোনাকুনি এল এর পরে কি হবে এম। তো এইটা আমরা সবাই করি, সবাই আমরা করে দেবো। তো কোন জায়গাটা আটকায়, অনেক হবে তাহলে ওর পরে পি হয়েছে, তাহলে এখানে তো দুটো সংখ্যা আছে, তাহলে কি করব, এটা কোনাকুনি করব না এর পরে বসে যাবে? তো আমরা এক্ষেত্রে কি করবো, আগে অপশন দেখবো, আমার ফার্স্টে এম হবে শেষে হবে এইচ, তাহলে ফার্স্টে এম, দেখো একটা মাত্র অপশন বি তে আছে, আর কোনগুলোতে আছে নেই, তাহলে ভাই এটা আমার দেওয়ার দরকার নেই, এটা দেখবোই না মাঝে কি আছে। আমার কোনাকুনি যখন মিলে গেছে শেষ, আমার অ্যান্সার শেষ, তো আমি দেখতেই যাবো না কি আছে, এটার পরেরটা আছে, এটা কোনাকুনি হবে আই আর আর না নিচে নিচে হবে, আমি দেখবোই না, কারণ আমরা দেখবো তো এইটাকে, আমার এটা মিলে গেছে, মানে উত্তর হয়ে গেছে। তো চলে আসছে আজকে নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 108। কি দেওয়া আছে, যে লটারিতে এক ব্যক্তি 4,500 টাকা পেয়েছেন, সরকার ট্যাক্স বাবদ 35% কেটে নিলে ব্যক্তিটি কত পাবেন? তো আমরা করতে শুরু করি, কত দেওয়া আছে আমরা যেমন করি, 4,500 টাকা দেওয়া আছে, তো 35% বলেছে, তাহলে কি হলো 35/100 করে দিলাম, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, কত বেরিয়ে গেল আমার 21,000। আমরা করছি, পরীক্ষা করছি, 21,000 পেয়ে গেছি, অপশন 21,000 দেওয়া আছে, এ করে দিয়ে চলে এলাম। কিন্তু আমার এখানে কি বলেছে, 35% কেটে নিলে, কেটে নিয়েছে, এটা কেটেছে, উত্তর হচ্ছে ব্যক্তিটি কত পাবেন। তাহলে আমরা কি করবো, আবার 4,000 থেকে 21,000 বাদ দিতে হবে, যেটা কেটে নিয়েছে, তাহলে 39,000, উত্তর বেরিয়ে গেছে। কিন্তু আমরা এই প্রসেসে যাব না, কারণ এই প্রসেসে ভুল হতে পারে, কারণ এটা করার সময় 21,000 পেয়ে গেছি, আমরা অঙ্ক জানি কিন্তু ভুল করি, উত্তর পেয়ে গেছি আমরা, এখানে দেখে 21,000 হয়ে গেছে, অপশন করে দিয়ে চলে এলাম, কিন্তু বাকিটা করা হলো না, জানি কিন্তু ভুল করি। তাহলে এই প্রসেসে আমরা যাব না, আমরা কোন প্রসেসে যাব, দেখো 35% কেটে নিয়েছে, তাহলে পড়ে আছে কত 65, তাহলে আমরা কি করবো 4,000 ইন্টু 65 করে দেবো, কেটে দিলাম, তাহলে 39,000 বেরিয়ে গেল। এতে আমার ভুল হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ আমার এইটা এখানে আসবেই না, তো আমরা পেয়ে গেলাম, অ্যান্সার কত হলো 39,000। তো চলে আসলাম নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 109 নাম্বার কোশ্চেন কি আছে, যে পচা মাছের জন্য মাছ বিক্রেতা 10% ক্ষতিতে মাছ বিক্রি করে, তাহলে মাছের ক্রয় মূল্য 250 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? তো এই ক্ষেত্রে আমরা অনেক সময় কি করে, অনেকে ঐকিক নিয়ম করে, ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করে লাভ ক্ষতি বের করে, তো আমরা কিছুই দেখবো না, আমার দেওয়া আছে ক্রয় মূল্য দেওয়া আছে 250 টাকা, আর 10% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে আমার ক্রয় মূল্য দেওয়া আছে 250 টাকা, 10% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে 100 থেকে 10% মানে কত, তাহলে 90% টাকাটা হচ্ছে বিক্রয় মূল্য, তাহলে 250 ইন্টু 90% করে দেবো, মানে 90/100, তাহলে এই জিরো কেটে গেল, তাহলে কত হলো 225, অ্যান্সার পেয়ে গেলাম, বিক্রয় মূল্য কত হবে 225 টাকা। তো চলে আসছে নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 112 দেখি আছে, 5 জন বালক বৃত্তের ন্যায় দণ্ডায়মান, অজয় এবং টমের মাঝখানে রহিম, বাবলুর বাঁ দিকে সলোমন এবং সলোমনের বাঁ দিকে অজয় দণ্ডায়মান, কে বাবলুর ডান দিকে দণ্ডায়মান। তো এক্ষেত্রে কি অঙ্কটা আমরা সবাই পারবো, তো আমি কোন জায়গাটা বুঝি সেটাই লক্ষ্য করো। তো এখানে আমরা কি দেখবো, বুঝতে গোলের আকারে, ধরো গোল টেবিল দেওয়া আছে, এই চারপাশে দাঁড়িয়ে আছে, তা কোন দিকে মুখ করে সেটা বলা নেই, ধরো আমরা এই দিকে মুখ করে আছে, এবারে আমরা কি দেখবো, এইটার মধ্যে দেখবো কমন পোর্শন কোনটা আছে, মানে কোনটা কমন আছে, অজয় এখানে অজয় আছে, এখানে অজয় আছে, বাবলু দুবার আছে, তো যে কোনো একটাকে ধরো, আমরা অজয়কে ধরলাম, তাহলে এই জায়গাটা অজয়কে ধরে নি আমরা, অজয়। এবার কি বলছে, অজয় কি বলেছে না সলোমনের বাম দিকে আছে, আমরা যেভাবে ফিগার করছি এই হিসাবে, মানে এই দিকটা আমরা ডান দিক ধরবো, এই দিকটা আমরা বাম দিক ধরবো, তাহলে অজয় কোথায় দাঁড়িয়ে আছে সলোমনের বাম দিকে, তাহলে সলোমনটা এই জায়গায় করে দিলাম। এবার কি সলোমন কি বলেছে না বাবলুর বাঁ দিকে সলোমন, তাহলে এই জায়গাটা বাবলু, বাম দিকে সলোমন বলেছে। তারপর কি বলেছে অজয় এবং টমের মাঝখানে রহিম, তাহলে অজয় তো এখানে আছে, তাহলে এই জায়গাটা কি হবে টম, কারণ অজয় এবং টমের মাঝখানে কি আছে রহিম, তাহলে এই জায়গাটা রহিম, তাহলে পেয়ে গেলাম। কোশ্চেন কি চেয়েছে, কে বাবলু ডান দিকে আছে, বাবলু কোথায়, বাবলু তার ডান দিকে কি আছে, বাম দিকে, তার ডান দিকে কি আছে টম, তো উত্তর পেয়ে গেলাম টম। তো এই ক্ষেত্রে কি করবো আমরা সবসময়, সিটিং অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে সবসময় আমরা কি করবো, আগে দেখে নেবো যে
আমাদের ভুল কোন জায়গাটা হয়, আমরা ফিগার ড্র করি আবার কাটাকাটি করি, কোনটা আগে হবে কোনটা পরে হবে। দেখুন যেটা বেশিরভাগ সময় দেওয়া হয় সেটাকে আমরা আগে করব। চলে যাবো নেক্সট কোশ্চেনে, যে এ ভাগ বি এর মানে হচ্ছে এ এর সাথে বি এর যোগ, এবং এ ইন্টু বি এর মানে হচ্ছে বি এর দ্বারা এ কে ভাগ হলে এইটা সমান কত বের করতে হবে। তো কোশ্চেন থেকে কিছু ভয়ের কিছু নেই, কি দেওয়া আছে যে এ ভাগ বি এর মানে দেওয়া আছে এ এর সাথে বি এর যোগ মানে এ প্লাস বি। আবার বলা আছে যে এ ইন্টু বি ইকুয়াল টু কি দেওয়া আছে বি এর দ্বারা এ কে ভাগ, তাহলে এ ভাগ বি। এবার চলে আসি কোশ্চেনে, তাহলে এখান থেকে আমাদের একটা জিনিস জানতে হবে, এই কোডটাকে আমরা দেখবো আর কিছু নয়। এই যে যখনই ভাগ দেওয়া আছে আমাদের মনে হয় ভাগ মানেই হচ্ছে যোগ, ইনটু ইনটু মানেই হচ্ছে ভাগ, এইটাকে আমরা দেখবো আর কিছু নয়। আমরা কোডিং করেই জানি, আমরা এটা কোড ইউজ করা হয়েছে যে ভাগ মানে হচ্ছে যোগ, আমরা এটা ইউজ করব, আর গুণ মানে হচ্ছে ভাগ। তো চলে আসি, তো ভাগ মানে কি দেওয়া আছে, ভাগ মানে যোগ, তাহলে 14 প্লাস 7, এবার ইনটু দেওয়া আছে, ইনটু মানে কি ভাগ, তাহলে 14 ভাগ 7, তাহলে 14 সাথে কত 21 প্লাস 2 23, আমরা অ্যান্সার পেয়ে গেলাম 23। তো চলে এসে নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 114 তে কি দেওয়া আছে যে a ইনটু b ইকুয়াল টু দেওয়া আছে ab প্লাস b মাইনাস a হলে c এর মান কত হলে c ইনটু ব্র্যাকেটের মধ্যে আছে 2 ইনটু 5 ইকুয়াল টু 97, এটা হবে, এটা আমাকে বের করতে হবে। তো কোশ্চেন থেকে ঘাবড়ানোর কিছু নেই। তো এট ফার্স্ট আমরা কি দেখবো যে a ইনটু b সমান দেওয়া আছে এইটা, তাহলে এখান থেকে আমরা এই কোডটাকে নেব আগের অঙ্কের মতো, কোডটাকে সব মনে রাখবো যে এই যে ইনটু এইটার মানে কি, a ইনটু যখন b হচ্ছে তার মানে হচ্ছে এইটাকে এইভাবে আমরা ভেঙে নিচ্ছি যে ab প্লাস b মাইনাস a। তো এট ফার্স্ট আমরা কি করব, এই জিনিসটাই করব, 2 ইনটু 5 দেওয়া আছে, তাহলে একইভাবে আমরা একই সূত্র হিসেবে ভেঙে নিই, ab মানে কত হবে 2 ইনটু 5 প্লাস b মানে কত 5 মাইনাস a মানে কত 2, কারণ এটাকে আমরা a ধরবো এটাকে আমরা b ধরবো, এটা আমার a এটা হচ্ছে b। তাহলে a ইনটু b 2 ইনটু 5 প্লাস b বলেছে, b মানে কত 5 মাইনাস a মানে কত 2, তাহলে কত হচ্ছে 5 গুণ 10 5 15 থেকে 2 গেলে কত 13, তাহলে এটা মান পেয়ে গেলাম 13, তাহলে এই জায়গাটা পেয়ে গেলাম কত 13 পেয়ে গেলাম, তাহলে এইটা আমার পেয়ে গেলাম 13, তাহলে c ইনটু 13 এটা দেওয়া আছে। এবার একই ভাবে আবার চলে এসেছি, এটা a এটা b, একই সূত্র কি a b, তাহলে c ইনটু 13 প্লাস b মানে 13 মাইনাস a মানে কত c, এবার তাহলে কত হচ্ছে 13c প্লাস 13 মাইনাস c মানে কত হচ্ছে 12c প্লাস 13 ইকুয়াল টু কত 97, এটা তোমার দেওয়া আছে 97, তাহলে কত দাঁড়াবে, তাহলে 12c সমান কত হবে 97 মাইনাস 13 হয়ে যাবে, তাহলে c ইকুয়াল টু কত হবে 84/12 মানে কত 7, অ্যানসার আমরা পেয়ে গেলাম 7। নেক্সট কোশ্চেনে 119 নাম্বার কোশ্চেন আমরা কি দেখবো, ব্লাড রিলেশনের কোশ্চেন দেওয়া আছে, এ যায় ভাই বি এর দেওয়া পার্টিতে, বি এর কন্যা সি, সি এর ভাই ডি, ডি এর সঙ্গে এর কি সম্পর্ক। তো আমরা পার্টিতে যাক মেলাতে যাক তাতে আমাদের কি যায় না আসে, আমরা কি দেখবো কি বলেছে আমার এখানে দেওয়া আছে কি না এর ভাই বি বলেছে, তাহলে এখানে জেন্ডার আইডেন্টিফাই করেছে, তাহলে এই যে আমরা প্লাস দিয়ে দিলাম। এই জেনারেশনের মধ্যে ভাই বোন ইত্যাদি আমরা সেলফ জেনারেশন থাকবে, বি এর কন্যা সি তাহলে নিচে জেনারেশন চলে আসবে, বি এর কন্যা সি, সি এর ভাই বলেছে ডি, তাহলে সি এর ভাই বলেছে ডি করে ফেললাম। তাহলে বি এর কন্যা যদি সি হয় এবং সি এর ভাই যদি ডি হয় তাহলে আমরা বলতেই পারি যে বি এর ছেলে হচ্ছে ডি। আমার এইটা কিন্তু কিছু বলা নেই, প্লাস কি মাইনাস বলা নেই, তো এই ডায়াগ্রামটা আমরা সবাই পারবো। তো আমাদের সমস্যাটা কই জায়গায় হয় সেইটাই আমরা আজকে দেখবো। এবার বলেছে কি যে ডি এর সঙ্গে এর কি সম্পর্ক, সাপোজ আমার দেওয়া থাকতো এটা হচ্ছে মেল পার্সন দেওয়া আছে, তো এই জায়গাটা আমাদের কনফিউশন সৃষ্টি করে পরীক্ষায় ম্যাক্সিমাম সময়। দেখো এ এর সঙ্গে ডি এর সম্পর্ক এসেছে, যদি আমি দেখি যে ডি এর কে তাহলে কি দেখবো, তাহলে এর ভাইয়ের ছেলে মানে কি হবে নেফিউ হবে। আবার যদি বলি যে এ ডি এর কে তাহলে কি হবে আঙ্কেল হবে।
এই জায়গায় আমাদের কনফিউশন সৃষ্টি হয়। তাহলে আমরা কি করবো সবসময় এই জিনিসটা যেন আমরা ভুল না করি, বুঝলে ডি যে ফার্স্টে কে আছে, ডি আছে, এইটাকে আমরা মেনশন করব। তাহলে ডিটা এর কে, তাহলে ডিটা কে হবে, এর কে নেফিউ। এইটা আমার অ্যান্সার। এই জায়গাটা যেন আমরা ভুল না করি, এই জায়গাটা আমাদের ভুল হয়। তো চলে আসছে নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 121-এ কি দেওয়া আছে, একটি বাক্সে একটি লাল বল, একটি নীল বল ও একটি সবুজ বল আছে। লাল ও নীল বলের ওজন অনুপাত দেওয়া আছে 5:6 এবং নীল ও সবুজ বলের ওজন অনুপাত দেওয়া আছে 5:4। নীল বলের ওজন 60 গ্রাম হলে সবুজ বল কত? তাহলে আমরা লিখে নিই একটু কি বলেছে। তাহলে লাল ইস্টু নীল সমান কত, 5:6। আর কি বলেছে, নীল ইস্টু সবুজ, তাহলে নীল ইস্টু সবুজ সমান কত, 5:4। তাহলে আমরা কি করব, তাহলে লাল ইস্টু নীল ইস্টু সবুজ সমান কি, তাহলে এটা এটা জানি কি আমরা কিভাবে জানি, এই যে দ প্যাটার্নে, তাহলে 5-5 কত 25 ইস্টু 6-5 কত 30 ইস্টু 6-4 24। এই যে এই দ প্যাটার্ন, এটার সঙ্গে এটার গুণ, তাহলে এটার সঙ্গে এটা গুণাগুণি গুণ, তারপর নিচেটা গুণ, এইভাবে 25 ইস্টু 30 24 পেয়ে গেলাম আমরা। এবার কি আছে, নীল বল দেওয়া আছে 60 গ্রাম, তাহলে নীল বল মাঝে একটা নীল বল, তাই এইটা দেওয়া আছে 60 গ্রাম, 60 গ্রাম দেওয়া আছে। আমার কি সবুজ বল চেয়েছে, মানে এইটা বের করতে দিয়েছে। তাহলে 60 বার কত, এর সঙ্গে কত গুণ করেছে, 2 গুণ করেছে, তো এর সঙ্গে 2 গুণ করে দাও, 24 কত 48। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম 48। তো আজকে আমরা 2017 সালের কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। তো টোটাল যে 2017 সালের কোশ্চেনটা, এই টোটাল পিডিএফটা আমরা ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে দেখতে পারবে। তো এই ধরনের ভিডিওর প্রয়োজন হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং ভিডিওটা কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো, এবং সবাইকে অগ্রিম বেস্ট অফ লাক জানাই। ভালো করে তোমরা সবাই পরীক্ষা দাও, পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।